আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের সাথে আছি ডাক্তার হাসানুল্লাহ হিমেল। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শৈবাল ছত্রাক। তোমাদের ওয়ান শট এমসিকিউতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সামনে পরীক্ষা, বোর্ড পরীক্ষা। ঠিক আছে? এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক, অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে হিউজ পরিমাণে প্রশ্ন আসছে বোর্ড পরীক্ষায়। প্রতি বছরই প্রশ্ন থাকে। মাঝে তো তোমাদের আসলে ছিল হচ্ছে মানে শর্ট সিলেবাস ছিল। শর্ট সিলেবাসে এটা ছিল না। মানে এটা এক্সট্রা সিলেবাসের একটা টপিক ছিল। এখন তো তোমাদের শর্ট সিলেবাস, এক্সট্রা সিলেবাস এটা নিয়ে কোনো প্যারা নাই। পুরা চ্যাপ্টারটা, পুরা বইটাই তোমাকে পড়তে হবে। ওকে? এবং এই চ্যাপ্টারটা যদি বলি, এই চ্যাপ্টারটা তোমাদের জন্য 100% একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। চলো আমরা একটু শুরু করি এমসিকিউ গুলা। তো আমরা একটু দেখে নেই। তো এই চ্যাপ্টার থেকে অবশ্যই তোমাদের কোশ্চেন থাকবে বোর্ড পরীক্ষাতে। প্রথমত দেখো কোশ্চেন দেখো, নিচের কোনটি পাতা সদৃশ শৈবাল? ঠিক আছে, কোশ্চেনটা দেখো, পাতা সদৃশ শৈবাল। দেখো অনেকগুলা অনেক ধরনের আকৃতি অনুযায়ী শৈবালগুলোকে ভাগ করা হয়েছে। পাতা সদৃশ, নিশ্চল এককোষী, ঠিক আছে। হ্যাঁ, কলোনিতে থাকে যেমন ভলভক্স, প্যান্ডোরিনা, ইউডোরিনা, ঠিক আছে। এছাড়া তোমার হচ্ছে কিছু আছে পাতা সদৃশ থাকবে, দেহ পর্ব, মধ্য পর্বের সদৃশ থাকবে, কিছু থাকবে, কিছু ফিলামেন্ট আকৃতি থাকবে, বিভিন্ন ধরনের তুমি পাবা। তো যাই হোক, এখান থেকে প্রশ্ন হতে পারে। এখান থেকে তোমাদের এটা ঢাকা বোর্ডের কোশ্চেন। ঢাকা বোর্ডে তোমার হচ্ছে 19-এর কোশ্চেন। তো এখানে যদি বলে, খেয়াল করবা, চলো আমরা এই কালারটা একটু নেই, ঠিক আছে। ইউলোথিক্স, এটা মূলত ফিলামেন্টাস। হ্যাঁ, ইউলোথিক্স যদি বলো, এটা হচ্ছে ফিলামেন্টাস শৈবাল। তো এটা হচ্ছে ফিলামেন্টাস শৈবাল এবং অশাক, এবং অশাক মানে শাকান্বিত না। কয়লা, কলেরা কক্কাস, কলেরা যেটা আছে এটা মূলত নিশ্চল এককোষী। নিশ্চল এককোষী কোনো ফ্লাজেলা থাকে না। দেন চলে আসো, এটা হচ্ছে কারা। কারা যেটা আছে এটা দেহ পর্ব ও মধ্য পর্ব সদৃশ। ওকে, তো এই চারা যেটা আছে সেটা আসলে দেহ পর্ব, মধ্য পর্ব সদৃশ। অনেকগুলো পর্ব মধ্য পর্বে ভাগ করা যায় একদম সহজভাবে, চারা এভাবে মনে রাখবা। আর আলফা যেটা আছে এটা মূলত পাতা সদৃশ। হ্যাঁ, পাতা সদৃশ। ওকে, পাতা সদৃশ শৈবাল। ওকে, এটা হচ্ছে পাতা সদৃশ শৈবাল। এছাড়া তোমার আছে সচল কলোনি। হ্যাঁ, সচল কলোনি, এটাও একটু মাথায় রাখবা। তো এগুলো তো আছেই, এই কয়টা আছে। এখান থেকে আরেকটা দিচ্ছি, 5টা। এটা মনে রাখবা, তোমার ভলভক্স, প্যান্ডোরিনা, আর এটা সিউডোরিনা। এই দুটো মাথায় রেখো, প্যান্ডোরিনা আর এটা ভলভক্স। ওকে, তার মধ্যে এখানে অ্যান্সার কোনটা ভাই? আলভা। দেখো এটা তোমার কোথাকার কোশ্চেন, ঠিক আছে, ঢাকা বোর্ড 19 কোশ্চেন। এই কয়টা ভালোভাবে মাথায় রাখবা, তোমরা দেখবে যে কোনো এক জায়গায় একটা কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। পরের কোশ্চেন চলে যায়, ছত্রাকের কোষ প্রাচীর প্রধান উপাদান কোনটি? আমরা জানি ছত্রাকের কোষের প্রধান উপাদান হচ্ছে কোনটা ভাই? কাইটিন। ছত্রাকের ক থেকে মনে রাখবা কাইটিন। ওকে, সেলুলোজ, এটা কার প্রধান উপাদান? শৈবাল। হ্যাঁ, স্টার্চ, সেলুলোজ, এগুলো মূলত শৈবালের কোষ প্রাচীর উপাদান পাওয়া যায়। গ্লাইকোজেন, এটা তোমার হচ্ছে ছত্রাকের সঞ্চিত খাদ্য। ছত্রাকের সঞ্চিত খাদ্য। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখবা। তো এটা হচ্ছে, এটাও ঢাকা বোর্ডের কোশ্চেন, 19-এর কোশ্চেন। দেখো একই সাথে ঢাকা বোর্ডে দেখো একই চ্যাপ্টারে দুইটা কোশ্চেন আসছে 19-এ। তো একাধিক প্রশ্ন থাকতে পারে। দেখো এই কোশ্চেনটা রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, যশোর বোর্ড 19 সালে আসছে, সব বোর্ডে আসছে। মানে যখন শর্ট সিলেবাস ছিল না, মানে যখন তোমার হচ্ছে ফুল সিলেবাস ছিল, এখন তোমাদের মতো আর কি, তখন এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে। সব বোর্ডের প্রশ্ন থাকবে, যে কোনো বোর্ডে হোক না, 100% প্রশ্ন থাকবে। তো চলো আসলে একটু খেয়াল করো, নিচের কোনটি গোল গোল আলুর বিলম্বিত ধ্বংসরোগ? ঠিক আছে, কোনটি গোল আলুর বিলম্বিত ধ্বংসারোগ এর প্যাথোজেন? উই নো দ্যাট, ঠিক আছে। দেয়ার ইজ টু টাইপস অফ, ঠিক আছে, বিলম্বিত ধ্বংসারোগ। একটা হচ্ছে আর্লি, আর এটা হচ্ছে লেট।
আর্লি যেটা আছে এটার হচ্ছে তোমার অল্টারনিয়া অল্টার অল্টারেনিয়া সোলানি, এটা হচ্ছে তোমার আর্লি। আর লেট যেটা আছে এটা হচ্ছে পাইটোপথোরা ইনফেস্টেন্স। তো এখানে অ্যান্সার কোনটা ভাই? পাইটোপথোরা ইনফেস্টেন্স। ওকে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। পাইটোপথোরা ইনফেস্টেন্স। জ্যান্থোমেনাস এটা মূলত ধানের অরাইজি দিয়ে সেরে ধানের একটা রোগ হয়, এটা ধানের ক্ষেত্রে। মাইক্রোস্পোরাম এটা হচ্ছে তোমার টাক হয়, হ্যাঁ, মাথায় টাকের সৃষ্টি করে, মাথায় টাকের সৃষ্টি হয়। দেখবে অনেকের মাথায় চুল নাই, চুল পড়ে গেছে, সেটা মূলত মাইক্রোস্পোরিয়াম দিয়ে অ্যাটাকের জন্য এটা হয়, চুল পড়ে যায়। আর হচ্ছে ট্রাইকোফয়টাম রাবরাম যেটা আছে এটা মূলত দাঁত রোগ, হ্যাঁ, এটা মূলত একটি দাঁত রোগ। ওকে, তো এখানে অ্যান্সার করতে হবে ফাইটোপথোরা, ঠিক আছে, ফাইটোপথোরা ইনফেস্টেন্স। ওকে, অনেক জায়গায় প্রশ্ন আসছে, দেখছো এরকম প্রশ্ন তোমাদের সামনে পেয়ে যেতে পারো, দেখবা ইনশাল্লাহ, ঠিক আছে। তো চলো পরের কোশ্চেন চলে যাই, ঠিক আছে। এটা দেখো রাজশাহী বোর্ড 19-এর কোশ্চেন। আমরা উদ্দীপকটা একটু দেখি, খেয়াল করি। উদ্দীপকে বলছে ভাইয়া যে থ্যালোফাইটা বিভাগের একটি স্বভোজী একটি পরজীবী উদ্ভিদ। তাহলে স্বভোজী, তাহলে এটা হচ্ছে শৈবাল, আর পরজীবী এটা হচ্ছে ছত্রাক। জীব একত্রে অবস্থান করে একটি জীবদেহ সৃষ্টি করলো। তাহলে আমরা জানি শৈবাল এবং ছত্রাক, আমরা জানি শৈবাল প্লাস ছত্রাক এই দুইটা একত্রে অবস্থান করে যেটা তৈরি করে সেটাকে আমরা বলবো লাইকেন। তো এটা মূলত একটি লাইকেন। তাহলে শৈবাল এবং ছত্রাক দুইটা মিলে অবস্থান তৈরি করে সেটাকে আমরা কি বলবো? লাইকেন বলবো। উদ্দীপকের জীবটির দেহ হলো, জীব দেহটি হলো এই লাইকেন মূলত একটি লাইকেন কি? লাইকেন মূলত একটি মিথজীবী একটা সত্তা, মিথজীবী একটা সত্তা। তো এটা মিথজীবী হিসেবে অবস্থান করে। তো যে জীবদেহ তৈরি করে সেটা একটা মিথজীবী। কেউ কারো কি করে না ভাই? ক্ষতি করে না। যেমন শৈবাল কি করে? শৈবাল সালোক সংশ্লেষণ করে, এবং এই সংশ্লেষণ করে খাদ্যগুলা শোষণ করে ছত্রাক, এবং ছত্রাক অপত্য হিসেবে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, এবং এই কার্বন ডাই অক্সাইড আবার গ্রহণ করে কে ভাই? কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে সালোকসংশ্লেষণ কে করে ভাই? শৈবাল করে। কেউ কারো কিন্তু ক্ষতি করতে চায়, তাহলে এটা একটা মিথজীবী একটা অবস্থা। তো এটা রাজশাহী বোর্ডের কোশ্চেন। না পরের কোশ্চেন চলে যায়। ওই একই উদ্দীপক, ঠিক আছে। উদ্দীপকের জীবদেহের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? মানে লাইকেনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? লাইকেন। তো লাইকেনের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? ওকে, তো এটা রাজশাহী বোর্ডের 19-এর কোশ্চেন, ঠিক আছে। তো চলো আমরা একটু খেয়াল করি লাইকেন। তো লাইকেন যদি বলি স্বভোজী জীব পরজীবী জীবের আশ্রয় গ্রহণ করে। ওকে, স্বভোজী জীব। তো আমরা একটু লাইকেনের গঠনটা যদি একটু খেয়াল করি, ঠিক আছে। তো দেখো এখানে ধরো উপর দিকে একটা লাইকেন সত্তা আছে, উপর দিকে এটা ঊর্ধ্ব কর্টেক্স, এখানে তোমার লাইকেন আছে, এখানে তোমার কি আছে ভাই? লাইকেন আছে, সরি এখানে তোমার হচ্ছে ছত্রাক আছে। দেন তোমার ধরো এখানে তো এই অংশটা তোমার ধরো এটা তোমার হচ্ছে শৈবাল আছে, শৈবাল। আর নিচের দিকে এটা যেটা আছে এটা তো আলাদা লেয়ার হাইপা থাকবে। এখানে তোমার কি আছে ভাই? ছত্রাক আছে। নিচের দিকে আরেকটা কম্প্যাক্ট লেয়ার আছে, এরকম একটা কম্প্যাক্ট লেয়ার থাকবে, এবং কম্প্যাক্ট লেয়ারের নিচের দিকে, তারও নিচের দিকে এখান থেকে কিছু বের হয়, এগুলোর নাম হচ্ছে রাইজাইন।
রাইজাইন। তো এটা হচ্ছে এগুলো ছত্রাক, সবই ছত্রাক, এটা ছত্রাক, এগুলো ছত্রাক, হ্যাঁ। আর এই ক্ষেত্রে শৈবাল একমাত্র তোমার কি ভাই স্বভোজী, আর এখানে ছত্রাক যেটা আছে সেটা হচ্ছে পরজীবী, হ্যাঁ, পরভোজী বা পরজীবী। তো দেখো উভয় পাশে তোমার ছত্রাক, মাঝে তোমার কি আছে ভাই স্বভোজী, তোমার শৈবাল আছে। তো অবশ্যই স্বভোজী শৈবাল পরজীবী জীবের আশ্রয় গ্রহণ করে। তাহলে এখানে মেইনলি সবচেয়ে বেশি তুমি কোনটা পাচ্ছ ভাই পরজীবীটা পাচ্ছ, আর এর মাঝে তোমার কি আছে ভাই শৈবালটা আছে। তো অবশ্যই এটা রাইট, তাহলে এক নম্বর রাইট। পরজীবী জীবে রাইজয়েড থাকে, এটা ভুল। এটা কিন্তু অনেকেই মানে তুমি সঠিক দাগায় চলে আসতে পারো, তাহলে এটা কিন্তু ভুল। কেন ভুল? পরজীবী জীবের রাইজয়েড না ভাইয়া, রাইজাইন থাকে। এটা অনেকটা রাইজয়েডের মতো, বাট এটা রাইজয়েড নয়, এটা একটা রাইজাইন। ওকে, এটা ভুল। পরে চলে আসবে 3 নাম্বারটা, পরজীবী জীবের বজ্র স্বভোজী জীব গ্রহণ করে। হ্যাঁ, এদের যে বজ্র যেটা আছে, ধরো এই যে ছত্রাক যেটা আছে সেটা ছত্রাকের বর্জ্য, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, এটা আবার কে গ্রহণ করে? এরা গ্রহণ করে, ঠিক আছে। গ্রহণ করে কি করে? খাদ্য তৈরি করে। তো এখানে রাইট 1 and 3। তো এখানে রাইট কত? 1 and 3, এই যে দেখো। তো 1 আর 3 হচ্ছে কি সঠিক। ওকে, এটা কোথায় কোশ্চেন? রাজশাহী বোর্ডের 19-এর কোশ্চেন। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখবা। চলে যাও পরের কোশ্চেনে দেখি আমরা। আচ্ছা, নিচের কোনটি থেকে এগার এগার পাওয়া যায়? এগার এগার হচ্ছে সঞ্চিত খাদ্য। ক্লিয়ার? যেমন ধরো সবুজ শৈবাল, এর সঞ্চিত খাদ্য স্টার্চ। অগ্নি শৈবাল এটা পাইরোফাইটা, ঠিক আছে। বাদামি শৈবাল এটা হচ্ছে তোমার হচ্ছে ম্যানিটল। কালাজিনান, এটা হচ্ছে তো লোহিত শৈবাল হচ্ছে ফ্লোডিয়ান স্টার্স। এটা মূলত ফেক দিয়ে মনে রাখা যায়, ফেক। ওকে, দেন এগার এগার। তো এটা এক্সাম্পল অ্যান্সার কোনটা ভাই? লোহিত শৈবাল। দেখো তোমাদের বইয়ে একটা ছক আছে, সেই ছক থেকে একটু মাথায় রাখবা, ঠিক আছে। তো তারপরে কোশ্চেনটা চলে যায়, এটা সিলেট বোর্ডের কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখো, খেয়াল করবা। ইউলিথিক্সে জনন জুস্পোর কত ফাজলা বিশিষ্ট হয়? তো মনে রাখবা, কোন একটা যদি বলি তোমার, খেয়াল করবে এখান থেকে যে এটা জাস্ট জ্ঞানমূলক কোশ্চেন। এখানে অ্যান্সার হচ্ছে 2 থেকে 4টি অ্যান্সার হবে, 2 থেকে 4টি তোমার ফাজল থাকে। তো মূলত মনে রাখবা একটা নিম্নশ্রেণীর উদ্ভিদের প্রধান অযৌন জনন প্রক্রিয়া, প্রধান অযৌন জনন প্রক্রিয়া, এটা মূলত স্পোর সৃষ্টির মাধ্যমে হয়, এবং এই স্পোর 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে জুস্পোর, আরেকটা যেটা আছে সেটা অ্যাপ্লানোস্পোর। জুস্পোরে ফ্লাজেলা থাকে, অ্যাপ্লানোস্পোরে ফ্লাজেলা থাকে না। তার মধ্যে ইউলোথিক্স যেটা আছে, ইউলোথিক্স তার ফ্লাজেলার সংখ্যা 2 থেকে 4টি। ওকে, এটা একটু মাথায় রাখবা। পরের কোশ্চেন চলে যায়, ফ্লাজেলাবিহীন স্পোরকে কি বলে? মাত্রই পড়ে আসলাম। ফ্লাজেলাবিহীন স্পোরকে আমরা কি বলবো? ঠিক আছে, অ্যাপনোস্পোর বলবো, ঠিক আছে। তাহলে হিপনোস্পোর কি? হ্যাঁ, হোয়াট ইজ হিপনোস্পোর? খেয়াল করবা, কিছু ফাজেলা আছে, ধরো যে সকল তোমার স্পোরে ফ্লাজেলা থাকে না। ধরো যে কিছু তোমার হচ্ছে স্পোরের মধ্যে ফ্লাজেলা থাকবে না, ফ্লাজেলা নেই, তো তখন তুমি তাদেরকে বলবা অ্যাপ্লানোস্পোর। বলবা। তো যে সকল স্পোরে ফ্লাজেলা থাকে না তাদের নাম হচ্ছে অ্যাপ্লানোস্পোর। এবং এই অ্যাপ্লানোস্পোর
যেটা আছে সেই অ্যাপনোস্পোর যদি প্রতিকূল পরিবেশে পড়ে, ধর এইটা একটা অ্যাপনোস্পোর, এটা একটা প্রতিকূল পরিবেশে পড়ছে, এটা প্রতিকূল পরিবেশে পড়ছে, ধরো প্রতিকূল পরিবেশে পড়ে, প্রতিকূল পরিবেশে এর বাইরে আবরণ সৃষ্টি হয়, এর বাইরে আবরণ হয়। তো প্রতিকূল পরিবেশের মধ্যে ধর এর বাইরে একটা আবরণ হয়েছে, ওকে, তখন এটার নাম হয়ে যায় হিপনোস্পোর। তার প্রতিকূল পরিবেশে কোনো একটা অ্যাপনোস্পোরের বাইরে আবরণ তৈরি হলে সেটার নাম হচ্ছে হিপনোস্পোর। এটা কার ক্ষেত্রে? শৈবালের ক্ষেত্রে। আর প্রতিকূল পরিবেশে, ধর প্রতিকূল পরিবেশে এর বাইরে আবরণ সৃষ্টি হলো, সেম একই প্রসেসে ছত্রাকের ক্ষেত্রে নাম হয়ে যায় ক্লামাইডোস্পোর। ক্লামাইডোস্পোর, এটা একটু মাথায় রাখবা। একাই নিটি, একাই নিটি, তার মানে ধরো পুরো শরীরটাই তোমার কি করে ভাইয়া? খাদ্য তৈরি করতে পারে, সোজা কথা। জুস্পোর, এটা কি হয়? সচল। তো এটা কোথায় কোশ্চেন? চিটাগং বোর্ডের কোশ্চেন, ঠিক আছে। তো এখানে যার ফাজলা নাই সেটা কি ভাইয়া? অ্যাপনোস্পোর। অন্য অপশন থেকে প্রশ্ন হতে পারে, খেয়াল করবা, এটা চিটাগং বোর্ডের কোশ্চেন, খেয়াল করবা। পরের কোশ্চেন চলে যায়, ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? দেখো ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য যদি বলো, ছত্রাকের প্রধান যে বৈশিষ্ট্য, ছত্রাকের কোষ প্রাচীর কাইটে নির্মিত। এটা তো রাইট অ্যান্সার, ওকে ফাইন, ঠিক আছে। এদের কি পরিবহন টিস্যু আছে? না ভাই। হ্যাঁ, তাহলে ছত্রাকের বৈশিষ্ট্যগুলোর মধ্যে মাথায় রাখবা কয়েকটা বৈশিষ্ট্য তোমাদের আমি বলে দিচ্ছি, খেয়াল করবা। ওকে, প্রথম যেটা খেয়াল করবা, ঠিক আছে, প্রথম যেটা খেয়াল করবা, 1 নাম্বার, প্রথম যেটা খেয়াল করবা সেটা ফার্স্ট ওয়ান, সেটা হচ্ছে ভাইয়া ছত্রাকের পরিবহন টিস্যু নেই, এটা 1। 2 মাথায় রাখবা এদের দেহ মূল কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না। 3 মাথায় রাখবা, ঠিক আছে, এরা মূলত পরজীবী, পরজীবী, মিথজীবী, মৃতজীবী হিসেবে বসবাস করে। 4 মাথায় রাখবা, ঠিক আছে, ছত্রাক এরা কোষ প্রাচীর, কোষ প্রাচীর কাইটিন নির্মিত। দেন 5 মাথায় রাখবা এদের সঞ্চিত খাদ্য, এটা হচ্ছে গ্লাইকোজেন, তৈলবিন্দু ও ভলিউটিন। এই যে 5টা আছে 100% তোমরা একটু মাথায় রাখবা। ওকে, এখান থেকে প্রশ্ন হতে পারে। তো ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য কোনটা? ঠিক আছে, এই যে কোষ প্রাচীর কাইটে নির্মিত। পরের কোশ্চেন চলে যায়, ঠিক আছে, আকর্ষণীয় ঝুলন্ত লাইকেনকে কি বলে? এটা দেখো কোথাকার কোশ্চেন, এটা দিনাজপুর 19 কোশ্চেন। তো ক্রাস্টোস যেটা আছে, ক্রাস্টোস লাইকেন, হ্যাঁ, ফোলিয়াস লাইকেন, লফোস লাইকেন। ক্রাস্টোস লাইকেন এটা দেওয়ালের সাথে তোমার কি থাকে? লেগে থাকে, দেওয়ালের সাথে লেগে থাকে, তখন সেটা হলো ক্রাস্টোস লাইকেন। দেন ফোলিয়াস লাইকেন, ফোলিওস যেটা আছে, যেটা ফোলিয়াস লাইকেন, এই ফোলিয়াস লাইকেন, ঠিক আছে, এটা বেসিক্যালি বিষমপৃষ্ঠ হয়, হ্যাঁ, বিষমপৃষ্ঠ হয়, একটা বিষমপৃষ্ঠ এবং অগ্রজভাবে এরকম খাঁজ থাকে, খাঁজ বিদ্যমান। লোপোস লাইকেন এটি একটি
সরল লাইকেন, যতগুলো লাইকেন আছে তার মধ্যে সবথেকে সরল লাইকেন কোনটা ভাই? লোপোজ। হ্যাঁ, প্রশ্ন যদি লোপোজ নিচে কোনটা সবথেকে সরল লাইকেন, সেটাকে আমরা বলবো লোপোজ লাইকেন। লেপোজ কি সরল, আর এটা তো ফ্রুটিকোজ লাইকেন, এটা মূলত আকর্ষণীয় এবং ঝুলন্ত অবস্থায় থাকে, ঝুলন্ত লাইকেন। এই যে কয়েকটা জিনিস বললাম 100% ফর ইউর বোর্ড এক্সাম। তো এখানে অ্যান্সার কোনটা ভাই? বি। ফ্রুটিকোজ লাইকেন, এটা কি থাকে ভাই? ঝুলন্ত থাকে। খুব ভালোভাবে খেয়াল করবা। তো চলে যাও আমরা পরের কোশ্চেনে চলে যাই, খেয়াল করবা। পাথরের গায়ে জন্মায় যে শৈবাল তাকে আমরা কি বলবো? দেখো পাথর, এ হয় পাথর, থ থ থ থ আছে, থ। এটার মধ্যে কোথায় আমাদের থ আছে দেখো, খেয়াল করো, এই দেখো থ, এই দেখো থ, এই যে থ। তাহলে এটা অ্যান্সার কোনটা ভাই? লিথোফাইট। ঠিক আছে, পাথরের গায়ে জন্মানো শৈবালকে আমরা বলবো কি? লিথোফাইট। এপিফাইট অন্য শৈবালের গায়ে জন্মায়, এটার নাম হচ্ছে এপিফাইট। এন্ডোফাইট অন্য শৈবালে অভ্যন্তরে জন্মায়, এটাকে আমরা বলবো এন্ডোফাইট। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কোনটা ভাই? লিথোফাইট। এই যে পাথর, লিথো, এভাবে মাথায় রাখবা। তো চলে যাও পরের কোশ্চেন চলে যাও আমরা। হ্যাঁ, খেয়াল করো, যেটা এম চিহ্নিত অংশের নাম কি? এই দেখো এম, তো এটা একটা ইউলোথিক্স। ইউলোথিক্সের গোড়ার দিকে যেটা থাকে, এই গোড়ার দিকে যেটা আছে, এটাকে আমরা বলবো হোল্ড ফাস্ট বলি, হোল্ড ফাস্ট। তো এটা একটা হোল্ড ফাস্ট। এটা হচ্ছে বর্ণহীন, এটা কোষ বিভাজনে অক্ষম, কোষ বিভাজনে অক্ষম। তো এটাকে আমরা বলতেছি হোল্ড ফাস্ট বলি। ঠিক আছে, তো এখানে হচ্ছে এম চিহ্নিত অংশকে আমরা মূলত কি বলতেছি? হোল্ড ফাস্ট বলি। তো এটা কোথায় কোশ্চেন? এটা হচ্ছে চিটাগং বোর্ড কোথায় কোশ্চেন? 17 কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু বারবার তোমাদের বোর্ডে আসছে, অনেকবার বোর্ডে আসছে, খুব ভালোভাবে খেয়াল করবা। পরে চলে আসে ইউলোথিক্স শৈবালের পাদদেশীয় কোষ কোনটি? তো একটা ইউলোথিক্স শৈবালের পাদদেশীয় কোষ যেটা, সেটাকে বললাম আমরা হোল্ড ফাস্ট বললাম। তো হোল্ড ফাস্ট, এটা হোল্ড ফাস্ট নামে পরিচিত। ওকে ফাইন। ওই যে নিচের দিকে যেটা ছিল, হ্যাঁ, নিচের দিকে যে পাদদেশীয় যে কোষটা ছিল, এটাকে হোল্ড ফাস্ট বলতেছে। বাকিগুলা তোমার হোল্ড ফাস্ট না, বাকিগুলো নর্মাল কোষ। বিভাজন অক্ষম, হ্যাঁ এটাও রাইট। সূত্রাকার, ক্লোরোফিল বিহীন, হ্যাঁ এটাও রাইট। তাই অ্যান্সার কোনটা ভাই? 1 2 3। পরের কোশ্চেন আমরা একটু চলে যাই। হ্যাঁ, খেয়াল করবা, আই থিঙ্ক এটা বুঝতে পারছো। পরের কোশ্চেন চলে যাই। দেখো উদ্দীপকটা দেখো, খেয়াল করো, এটা সিলেট বোর্ডের কোশ্চেন, বোঝার চেষ্টা করবা। রিয়াদ মাশরুমের ফুলবডি পরীক্ষা করে একটি বিভিন্ন অংশ গুণগণ সম্পর্কে জানতে পারলো। রিয়াদ অসুস্থ মিনাকে দেখতে পেয়ে তার পরীক্ষিত অংশগুলো খাওয়ার পরামর্শ দিয়ে যায়, যার কারণে মিনা সুস্থ হয়। তো দেখো, রিয়াদের যে গবেষণা যেটা করছিল, সেটা মূলত একটি অ্যাগারিকাস বা মাশরুম। সেই মাশরুমের দেখা গেল যে মাশরুম যেটা আছে, সেই মাশরুমের এখানে ধরো এটা হচ্ছে স্টাইফ, হ্যাঁ এটা স্টাইফ, এটা হচ্ছে দৈহিক অংশ, এটা তোমার কি হয়? দৈহিক অংশ। এটা একটা মাশরুম। মাশরুমের এই নিচের দিকে অংশটা যেটা দেখতে পাচ্ছ, এটা কি আমরা বলি? গ্রিল বলি। এটাকে আমি বলি গ্রিল। ওকে, তো এটা একটা মাশরুম, মাশরুম এটা গ্রিল। দেন মাশরুমের এই যে অংশটা দেখতেছো, এর নাম হচ্ছে পাইলিয়াস। খুব ভালোভাবে খেয়াল করবা, চারিদিকে যেটা আছে সেটাকে আমরা বলতেছি পাইলিয়াস বলতেছি, আর নিচের এটাকে আমরা বলতেছি গ্রিল। নিচের যেটা তোমার কি আছে ঝুলে থাকে, এবং এরপরে এর বাইরে একটা আবরণ থাকে, সেই আবরণকে আমরা বলি ভেলাম। ওকে, তো বাইরে দিকে একটা আবরণ থাকে,
এখানে একটা আবরণ থাকতে পারে, যে আবরণকে আমরা মূলত ভেলাম বলি, ভেলাম। এরপরে নিচের দিকে এটা হচ্ছে দৈহিক অংশ, দৈহিক অংশ। আর এই অংশটা যেটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলতেছি স্টাইপ। তো স্টাইপ, এবং উপর দিকে যে অংশটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে অ্যানুলাস, অ্যানুলাস। এবং এখানে এই যে দেখো যে গিল যেটা আছে সেই গিলের অন্তঃগঠন যদি খেয়াল করো, এই গিলগুলা মূলত 3টে স্তর থাকে। তার আগে উপর দিকে থাকে হচ্ছে মূলত 3টা, ট্রমা, সাবহাইমেনিয়াম, হাইমেনিয়াম। হাইমেনিয়াম স্তরে এরকম তোমার ব্যাসিডিয়া থাকে, গদাকার ব্যাসিডিয়া, গদাকার ব্যাসিডিয়া। এবং এর মাথায় এরকম 4টা করে ব্যাসিডিও স্পোর থাকে। এটা হচ্ছে ব্যাসিডিও স্পোর। যে ব্যাসিডিও স্পোরের সংখ্যা কয়টি ভাই? 4টি, যা দিয়ে একটি অ্যাগারিকাস বা একটি মাশরুম তোমার কি করে ভাই? জনন করে। ওকে, তো এখন দেখো এটা একটা নর্মাল একটা ছত্রাকের একটা গঠন, ঠিক আছে? তো উল্লেখিত পরীক্ষা বিষয়টি রিয়াদ কোনটি জানতে পেল? এই যে এটা নিয়ে পরীক্ষা করছিল, মূলত এই গিল নিয়ে পরীক্ষা করছিল, করে দেখলো যে এর ব্যাসিডিয়া যেটা আছে, এই যে ব্যাসিডিয়া যেটা আছে সেটা অনেক উর্বর। হ্যাঁ, এটা রাইট। তো স্টাইপগুলো শক্ত না, এটা শক্ত হবে না। গিল বেগুনি বর্ণের না, হবে না, ঠিক আছে? প্যারাফাইসিন অনুর্বর না ভাই, এটা হবে না। গিল যদি বেগুনি যদি হয় তাহলে সেটা হবে বিষাক্ত। আর এটা শক্ত না, এটা নরম, ঠিক আছে? আর প্যারামাইসিন অনুর্বর না, উর্বর, ঠিক আছে? তো এখানে অ্যান্সার কোনটা ভাই? ব্যাসিডিয়া উর্বর। উর্বর কোনো একটা জিনিস নিয়ে সে গবেষণা করতেছিল, এবং কি করে সে বলতেছিল ঠিক আছে তুমি এটা খাও, মাশরুম খাও, তাহলে তুমি কি হবে? সুস্থ হবে, তোমার শরীরে শক্তি পাবা। তার মানে সেখানে তোমার কি আছে? প্রোটিন আছে, ঠিক আছে? প্রোটিন পাবা এবং সেটা খেয়ে তুমি কি হবে? সুস্থ হয়ে যাবা, সেটা বলেছিল আর কি। তো এই হচ্ছে একটা অংশ, হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা। তো পরের কোশ্চেনটা দেখো, এটা সিলেট বোর্ড সেম স্টেম। উদ্দীপকে মতে রিয়াদের পরীক্ষিত খাদ্যের কোন উপাদান মিনাকে রোগ প্রতিরোধ বা প্রতিরোধী করে তুলতে পারে? তো এটা কোনটা ভাইয়া? প্রোটিন থাকবে, ঠিক আছে? হ্যাঁ, প্রোটিন এবং ভিটামিন সি কি করে ভাইয়া? রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তো সেটা কোনটা ভাইয়া? প্রোটিন এবং কি ভাইয়া? ভিটামিন। অ্যান্সার, অ্যান্সার কি ভাইয়া? এ। এটা সিলেট বোর্ড 17 কোশ্চেন, ক্লিয়ার? এটা একটু খেয়াল করবা। তারপরে চলে যাও, ঠিক আছে? পরের কোশ্চেন আমরা একটু চলে যাই, খেয়াল করবা। বহুকোষী ফিলামেন্টাস শৈবালের অঙ্গজ জনন ঘটে। বহুকোষী ফিলামেন্টাস শৈবাল এর অঙ্গজ জনন ঘটে কিভাবে? খেয়াল করো যে অঙ্গজ জননের ক্ষেত্রে শৈবালের অঙ্গজ জনন কয় ধরনের? এখানে তো আছেই শৈবালের অঙ্গজ জনন, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি, খেয়াল করবা। শৈবালের অঙ্গজ জনন, শৈবালের অঙ্গজ জনন এক হয় কোষ বিভাজনের মাধ্যমে, এক হয় কোষ বিভাজন। মূলত এক কোষী, যেগুলো তোমার এক কোষী, ঠিক আছে তাদের ক্ষেত্রে হয় কোষ বিভাজনের মাধ্যমে। 2 যদি বলি সেটা হইতে পারে খণ্ডায়ন। খণ্ডায়ন হয় বহুকোষী ফিলামেন্টাসের মধ্যে, বহুকোষী যেগুলোর মধ্যে ফিলামেন্ট থাকবে, লাইক ইউলোথিক্স। দেন এরপরে যদি বলি সেটা হচ্ছে কড়ি সৃষ্টি করতে পারে। 4 যদি বলি সেটা বার্ডিং করতে পারে, বার্ডিং। এবং 5 হচ্ছে হরমোগোনিয়া। হরমোগোনিয়া হচ্ছে বিশেষ ধরনের একটা অজনন জনন প্রক্রিয়া। এই অজনন প্রক্রিয়াতে এখানে সেপারেশন ডিস্ক থাকে। ধরো একটা হরমোগোনিয়া একটা বিশেষ একটা প্রক্রিয়া যেখানে তোমার কি থাকবে? সেপারেশন ডিস্ক থাকে। মাঝে ধরো একটা সেপারেশন ডিস্ক আছে, এই ডিস্ক বরাবর কি হয়? ভেঙে যায়, ভেঙে যেয়ে সে কি করে? নতুন একটা শৈবাল তৈরি করে। তো এই সেপারেশন ডিস্ক বরাবর, সেপারেশন ডিস্ক বরাবর ভেঙে যায়, ভেঙে যায় এবং সেপারেশন ডিস্ক বরাবর ভেঙে যেয়ে সে কি হবে? নতুন একটা শৈবাল তৈরি করে, হ্যাঁ, নতুন শৈবাল তৈরি হয়, ভেঙে যায় বা আঘাতপ্রাপ্ত হয়। এরা কারা করে? এক হচ্ছে নস্টক, আচ্ছা অসিলেটরিয়া, ঠিক আছে? তো এখানে অ্যান্সার করতে ভাইয়া খ
খন্ডায়ন, ঠিক আছে, খেয়াল করবা। তো অ্যান্সার করো ভাই খন্ডায়ন। ওকে, এটা কবে কোশ্চেন? হ্যাঁ, কুমিল্লা বোর্ডের কোশ্চেন, 17 কোশ্চেন। দেখো এইসব কোশ্চেনগুলো কিন্তু বারবার আসতেছে, খুব ভালোভাবে খেয়াল করবে। তাহলে দেখো এখানে দ্বিবিভাজন, স্ফুট উৎপাদন এগুলো তো কোনো প্রক্রিয়ার মধ্যেই পড়ে না। ক্লিয়ার? এগুলো কিন্তু প্রক্রিয়ার মধ্যেই নেই। দ্বিবিভাজন মেইনলি তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে ছত্রাকের ক্ষেত্রে বলছো, ছত্রাকের এটা স্যাকারোমাইসিস বা ইস্টার দ্বিবিভাজন হয়। পরের কোশ্চেন চলে যাই আমরা, খেয়াল করো। এরকম কোশ্চেন আমরা প্রথম দিকটা আলোচনা করেছিলাম। চলে আসো। এ বি দুইটি জীব, এ খাদ্য তৈরি করতে পারে, পারলেও এ খাদ্য তৈরি করতে পারে, তার মানে এটা স্বভোজী, সাদর্শন করে। বি খাদ্য তৈরি করতে পারে না, উভয় জীব থ্যালয়েড। তো উভয় জীব থ্যালয়েড, তাহলে এ হচ্ছে তাহলে অবশ্যই শৈবাল, আর বি হচ্ছে কি ভাই ছত্রাক, এবং সি একটি জীব, এই দুইটা জীবে পরিণত করে, এরা সি জীবে পরিণত হয়। তো সি যেটা আছে সেটা হচ্ছে লাইকেন। তাহলে এখানে এ সেটা হচ্ছে শৈবাল, বি এটা ছত্রাক, আর এখানে সি হচ্ছে এই দুইটা সহাবস্থান, সেটার নাম কি হচ্ছে লাইকেন। তো এখন তোমরা বলতে পারো যে ভাই এ তো সালোক সংশ্লেষণ আর অনেকেই করে, তাহলে এ আপনি কেন শৈবাল ধরলেন? বা এটা বলেছে এটা থ্যালয়েড। তো ভাই তোমাদের একটু জাস্ট শর্টলি বলে দিই, জাস্ট খেয়াল করার জন্য, বোঝার জন্য। তো ভাই টোটাল প্লান্ট বা উদ্ভিদ জগৎকে, উদ্ভিদ যে জগৎটা আছে সেই উদ্ভিদ জগৎকে ভাগ করেছে বেসিক্যালি দুই ভাগে। একটা হচ্ছে সুকেন্দ্রিক, একটা প্রাককেন্দ্রিক, বা একটাকে বলতেছে আমরা সরি, একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া, আর একটা হচ্ছে ফেনারোগ্যামিয়া, ফেনারোগ্যামিয়া, বা এটা হচ্ছে বলা হয় পুষ্পক, বা কি হয় ফুল হয়। তো একটা তোমার কি হচ্ছে ফুল হচ্ছে, আর এটাতে ফুল হয় না। যেটা ক্রিপ্টোগ্যামিয়া এটাকে আমরা বলবো অপুষ্পক। এবং এই ক্রিপ্টোগ্যামিয়া অপুষ্পক, সেটা হচ্ছে কয় ধরনের? 3 ধরনের। তার মধ্যে এক হচ্ছে থ্যালোফাইটা, থ্যালোফাইটা, তারপরে আছে ব্রায়োফাইটা। আমি এটা নিয়ে তোমাদের সৃজনশীল ক্লাসে অনেক ডিটেলস আলোচনা করেছি, আজকে ডিটেলস কিছু বলবো না, যতটুকু বলবো সেটা খেয়াল করবা। থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, এটা হচ্ছে টেরিডোফাইটা। ওকে, তো এখানে থ্যালোফাইটার এক্সাম্পল যদি বলি, এক হচ্ছে শৈবাল, দুই যেটা আছে সেটা হচ্ছে কি ভাই ছত্রাক। তো এই শৈবাল ছত্রাক মূলত থ্যালোফাইটার উদাহরণ। তো শৈবাল ছত্রাক কার উদাহরণ ভাই? থ্যালোফাইটার উদাহরণ। তাহলে থ্যালোফাইটা আছে ওই দুইটা, শৈবাল এবং ছত্রাক। কত বলছে? এই জন্য তোমাদের একটু মাথায় রাখবে, এই যে থ্যালয়েড বলছে মানে মূল কাণ্ডের মধ্যে ভাগ করা যায়, সেটা হচ্ছে থ্যালোফাইটা, সেটা কয়টা ভাই? শৈবাল এবং কি ভাই ছত্রাক। তো এখন যাই হোক, আমরা বুঝে ফেললাম। তো বিষয়টা হচ্ছে এই হচ্ছে ঘটনা। ওদিকে সি জীবটি, সি মানে কি লাইকেন, লাইকেন জীবটি কি? তো সি হচ্ছে কি ভাই লাইকেন। আই থিঙ্ক এটা ভুল হবে না। ক্লিয়ার? এটা দিনাজপুর বোর্ড 17 কোশ্চেন, পাওয়া যাবে তো ইনশাল্লাহ নাকি? দেখো এইসব কোশ্চেনগুলো থেকে যা বলতেছে এগুলোর মধ্যে থেকে তোমাদের দেবে বোর্ড পরীক্ষার কোশ্চেন কমন পেয়ে যাবা, আশা রাখি ইনশাল্লাহ। এভাবে আসলে প্রশ্নগুলো তোমাদের জন্য সাজানো হয়েছে আর কি। তো পরে চলে যাও, এখানে খেয়াল করবা দিনাজপুর 17 কোশ্চেন। আদার বির ক্ষেত্রে, বি তোমার কি ছিল ভাইয়া? বি ছিল তোমার হচ্ছে ছত্রাক। তো বি হচ্ছে কি ছিল ভাইয়া? ছত্রাক। বি কি সুকেন্দ্রিক না প্রাককেন্দ্রিক? ছত্রাক সুকেন্দ্রিক না প্রাককেন্দ্রিক বলো? চোখ বন্ধ করে ভাই সুকেন্দ্রিক। ক্লিয়ার? কখনোই প্রাককেন্দ্রিক দিবা না। তোমরা ক্লাস 9-10 পড়ে আসছো, হ্যাঁ, টোটাল উদ্ভিদ জগৎ বা প্রাণী জগৎ যাই বলো না কেন ভাগ করেছে দুই ভাগে। সে কয় ভাগে? দুই ভাগে, একটা ইউক্যারিওটিক, একটা প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক মধ্যে শুধুমাত্র ছিল মনের রাজ্য, এছাড়া যা আছে সবগুলো সুকেন্দ্রিক। ভাইরাস কোষের মধ্যেই পড়ে না, ভাইরাস অকোষীয়। ক্লিয়ার? তার মধ্যে একমাত্র মনের রাজ্য তোমার কিভাবে প্রাককেন্দ্রিক। ওকে, তো প্রাককেন্দ্রিক যদি মাথায় আসে তাহলে মাথা কেটে ফেলতে হবে নাকি? একমাত্র মনের রাজ্য সে তোমার কি ভাই প্রাককেন্দ্রিক। বাকি যা পাবা সবই তোমার কি সুকেন্দ্রিক। মনের রাজ্যের মধ্যে কি কি আছে? মনের রাজ্যের মধ্যে এক আছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, দুই আছে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া,
ব্যাকটেরিয়া। এই সায়ানোব্যাকটেরিয়া এটাকে আমরা বলি নস্টক বলি, এটাকে আমরা বলি নীলাভ শৈবাল বলি। এটা এক্সেপশন ব্যতীত। তো এটা হচ্ছে শুধুমাত্র প্রাকৃতিক কোষ, বাকি সব তোমার কি ভাইয়া ইউক্যারিওটিক। ক্লিয়ার? সুকেন্দ্রিক কোষ। তাহলে অবশ্যই ছত্রাক একটা সুকেন্দ্রিক কোষ। এটা পরজীবী, হ্যাঁ এটা পরজীবী হিসেবে থাকে। এটা মূলত পাওয়া যায় ছত্রাককে, আমি কিছু আগে দেখলাম ছত্রাককে পাওয়া যায় 3 ভাবে তুমি পাবা। এক হচ্ছে পরজীবী হিসেবে পাবা, পরজীবী হিসেবে পাবা। 2 মৃতজীবী হিসেবে পাবা। 3 মিথজীবী হিসেবে পাবা। এই কয়ভাবে তুমি পেতে পারো। ওকে, এটা একটু খেয়াল করবা। পরে উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট, কোন উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে পাইরোনাইড থাকে? পাইরোনাইড হচ্ছে একটি প্রোটিন জাতীয় জিনিস। পাইরোনাইড হচ্ছে একটি প্রোটিন জাতীয় জিনিস। তো এটা মূলত ইউলোথিক্সের ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। তো একটা ইউলোথিক্স আছে, সেই ইউলোথিক্সের এখানে ইউলোথিক্স আছে। ইউলোথিক্সে ধরো দুই পাশে 2টা ক্লোরোপ্লাস্ট আছে। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে সব চকচকে দানার মতো যেটা থাকবে, হ্যাঁ, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে চকচকে দানার মতো যা দেখা যায়, এটাকে আমরা বলবো পাইরিনয়েড। ঠিক আছে, মাথায় রাখবো। তাহলে অ্যান্সার কোনটা ভাই? বি। ওকে, তাহলে পাইরিনয়েড কোথায় পাবা? ঠিক আছে, ইউলোথিক্সের মধ্যে তুমি পাবা। পরে চলে যাও, ইউলোথিক্সে কোন প্রকার গ্যামেট হয়? ইউলোথিক্সে গ্যামেট কয় ধরনের? আচ্ছা, তোমাদের একটু গ্যামেটগুলো নিয়ে একটু কথা বলি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ইউলোথিক্সের গ্যামেট মূলত আইসোগ্যামি, হ্যাঁ সেটা তো আমরা জানি, এটা মুখস্থ পড়া। তারপরে তোমাদের একটু বলে দিচ্ছি। তো এখানে যৌন জনন যদি বলা যায় একটা শৈবালের, যৌন জনন, সেই যৌন জনন এক হচ্ছে হোমোথ্যালিক। হোমোথ্যালিক শব্দের অর্থ তোমার হচ্ছে সহবাসী, মানে একই তোমার শৈবালে দিয়ে শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে, এটা হচ্ছে সহবাসী। ওকে, থ্যালাসের মধ্যে যেটা জনন হয়। আর এটা হেটারোথ্যালিক, এটা হচ্ছে হেটারোথ্যালিক, এটাকে আমরা বলবো ভিন্নবাসী। তো হেটা তোমার কি ভাই? ভিন্নবাসী। তাহলে হোমোথ্যালিক সহবাসী, আর হেটারো মানে হচ্ছে কি তোমার হচ্ছে ভিন্নবাসী। এর মধ্যে এক আছে আইসোগ্যামি, এক হচ্ছে আইসোগ্যামি। তো আইসোগ্যামি যেটা আছে সেখানে তোমার হচ্ছে শুক্রাণু প্লাস ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু একই আকৃতির, এটা আইসোগ্যামি। 2 হচ্ছে অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি এখানে তোমার একই আকৃতি নয়, সোজা কথা, একই আকৃতির নয়, এটা হচ্ছে অ্যানাইসোগ্যামি। আর এটা হচ্ছে ওগ্যামি। এখানে তোমার হচ্ছে শুক্রাণু, ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার হচ্ছে শুক্রাণু ছোট ও সচল, ডিম্বাণু বড় ও নিশ্চল, এটা ওগ্যামি। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আইসোগ্যামি। এই আইসোগ্যামি মূলত কাদের মধ্যে পাওয়া যায়? ইউলোথিক্সের মধ্যে আইসোগ্যামি পাওয়া যায়। যেটা ইউলোথিক্স এর মধ্যে তুমি কি পাবা? আইসোগ্যামি পাবা। ঠিক আছে, তো ইউলোথিক্স এর মূলত কি ভাই? আইসোগ্যামি। এটা রাজশাহী বোর্ড 16 কোশ্চেন। ক্লিয়ার? খুব ভালোভাবে খেয়াল করবা, প্রশ্নগুলো দেখবা, প্রত্যেকটি জায়গায় এক্সপ্লেনেশন দিচ্ছি।
এক্সপ্লেনেশনগুলো ভালোভাবে দেখবা, কোনটা অ্যান্সার হচ্ছে সেটা দেখবা, এবং এক্সপ্লেনেশনের মধ্যে থেকেই এর মধ্যে থেকে আশা রাখি তোমাদের কোশ্চেনগুলো কমন পেয়ে যাবা। তো যাই হোক, খেয়াল করবা নিচের কোনটি ব্যাসিডিয়াস স্পোর সৃষ্টি হয়? মাত্র এর পরে আসলাম, সেটা কোনটা ভাই? অ্যাগারিকাস। অ্যাগারিকাসের মধ্যে তুমি কি পাবা? ব্যাসিডিয়াস স্পোর পাবা। তো অ্যাগারিকাসের মধ্যে তুমি কি পাবা? ব্যাসিডিয়াস স্পোর পাবা। ঠিক আছে, তো অ্যাগারিকাস যেটা আছে তার মধ্যে তুমি কি পাচ্ছ? ব্যাসিডিয়াস স্পোর পাবা। এই দেখো একটা অ্যাগারিকাস, কিছুক্ষণ আগে দেখলাম, এটা একটা অ্যাগারিকাস, এটা একটা মাশরুম বা ছত্রাক, ঠিক আছে। এবং এই মাশরুমে এখানে তোমার কি ছিল? গ্রিল ছিল, অ্যাগারিকাস, এটা একটা অ্যাগারিকাস ছিল। এবং এর মধ্যে তোমার কি ছিল? এই যে স্পোর ছিল, সেই স্পোরের নাম কি বলেছিলাম? ব্যাসিডিয়াস স্পোর। হ্যাঁ, অ্যাগারিকাসের স্পোরগুলোর নাম হচ্ছে কি? ব্যাসিডিয়াস স্পোর। মাথায় রাখবা এটা, খেয়াল করবা। ওকে, অ্যান্সার কোনটা ভাইয়া? অ্যাগারিকাস। পরের প্রশ্নে চলে যায় না, ঠিক আছে। দেখো এবার খেয়াল করো, শৈবাল ছত্রাকের পার্থক্যকারী উপাদান কোনটি? হ্যাঁ, সঞ্চিত খাদ্য ডেফিনেটলি। এখানে এখানে অ্যান্সার করে দিচ্ছি, সঞ্চিত খাদ্য। তোমার শৈবালের যেটা সঞ্চিত খাদ্য, শৈবালের সঞ্চিত খাদ্য, সেটা ডেফিনেটলি সেটা হবে তোমার স্টার্চ। তাহলে শৈবালের সঞ্চিত খাদ্য কোনটা ভাই? স্টার্চ। এবং ছত্রাকের সঞ্চিত খাদ্য এটা হবে তোমার হচ্ছে গ্লাইকোজেন, তৈলবিন্দু ও ভলিউটিন। মাথায় রাখবা, ঠিক আছে। তো দুইটা হচ্ছে খেয়াল করবা। তো অবশ্যই এটা পৃথক করা যায়। বর্ণকণিকা যদি বলা যায়, ঠিক আছে, এটা হচ্ছে ছত্রাক, মূলত বর্ণহীন, হ্যাঁ, পরভোজী, তাই না? আর এক্ষেত্রে ছত্রাক যদি বলো, শৈবাল যদি বলো, এই শৈবালের তোমার হচ্ছে সবুজ, মেনলি সবুজ ক্লোরোপ্লাস্ট থাকে, এবং এরা কি ভাইয়া? স্বভোজী। দেন কোষ প্রাচীরের গঠন, হ্যাঁ ডেফিনেটলি যদি বলি শৈবালের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। আমরা জানি শৈবালের কোষ প্রাচীর কি নির্মিত? সেলুলোজ নির্মিত। শৈবালের কোষ প্রাচীর সেলুলোজ থাকে। আর হচ্ছে এখানে ছত্রাকের কোষ প্রাচীরে, যেটা ছত্রাকের কোষ প্রাচীর, ছত্রাকের কোষ প্রাচীরের মধ্যে বেসিক্যালি তোমার থাকবে হচ্ছে কাইটিন। তাহলে ছত্রাকের কোষ প্রাচীর কি থাকবে ভাই? কাইটিন থাকবে। তাহলে এখানে অ্যান্সার করো 1 2 3, তিনটে অ্যান্সার, খেয়াল করবা। ওকে, এটা চিটাগং বোর্ড 16 কোশ্চেন, খুব ভালোভাবে খেয়াল করবা। ওকে, পরে চলে যাই আমরা, পরের কোশ্চেনটাতে চলে যাই। ওকে, দেখো খেয়াল করো, ইউলোথিক্সের নিষেক সম্পন্ন হয়। আচ্ছা, ইউলোথিক্সের নিষেক সম্পন্ন হয় মূলত থ্যালাসের বাইরে। হ্যাঁ, যেহেতু এটা তোমার কি হোমোথ্যালিক না, এটা হেটারোথ্যালিক। তো দেখো এটা হচ্ছে ইউলোথিক্সের নিষেক মূলত, এটা মূলত এরা হেটারোথ্যালিক, হেটারোথ্যালিক ও আইসোগ্যামি। ক্লিয়ার? তার মানে ভাই ধরো এটা দুইটাই হচ্ছে ইউলোথিক্স, এটা অসীম পর্যন্ত বৃদ্ধি পায়, এবং আরেকটা ধরো এটা একটা ইউলোথিক্স, এদের মধ্যে এখান থেকে একটা শুক্রাণু তৈরি হলো, এখান থেকে একটা ডিম্বাণু তৈরি হলো, ঠিক আছে, এবং সেটার মধ্যে দুইটা করে ফাজলা আছে। তো ধরো একটা নেগেটিভ, একটা পজিটিভ, এই দুইটা মিলন হলো এবং টুয়াইস এন জাইগোট হলো। এবং এই যে জাইগোট যেটা হলো ডিপ্লয়েড জাইগোট, এই ডিপ্লয়েড জাইগোটে, এই ডিপ্লয়েড যে জাইগোটটা তৈরি হলো, ডিপ্লয়েড, এই ডিপ্লয়েড জাইগোট যেটা তৈরি হলো, এই হচ্ছে
একটি ডিপ্লয়েড জাইগোট, টুয়াইস এন, বাট ইউলোথিস হ্যাপ্লয়েড, ইউলোথিস হ্যাপ্লয়েড, এবং এদের জাইগোটগুলো কী হবে? হ্যাপ্লয়েড হবে। কিন্তু এদের তোমার হচ্ছে শুক্রাণু ডিম্বাণুগুলো কী হবে? হ্যাপ্লয়েড হবে, বাট এদের জাইগোট তোমার কী হলো ভাই? ডিপ্লয়েড হলো। এই ডিপ্লয়েড জাইগোটে বেসিক্যালি এখানে ডিভিশন যেটা হবে সেটা হচ্ছে মায়োসিস। মায়োসিস ডিভিশনের মাধ্যমে আবার তোমার কী করবে? 4টা জুসপোর সৃষ্টি হবে, এবং জুসপোরগুলো পরবর্তী পৃথকীকরণ করে আবার শৈবালে রূপান্তরিত হবে। তো এদের নিম্ন শ্রেণীর উদ্ভিদে মূলত জাইগোটে মূলত কী হয়? মায়োসিস হয়। তো এবং এদের নিষেক প্রক্রিয়া কোথায় হচ্ছে? থ্যালাসের বাইরে, দেহের বাইরে হচ্ছে। তো এখানে আছে কোনটা ভাই? সি, অনলি সি। বরিশাল বোর্ডের কোশ্চেন। পরে চলে যাও। এগারিকাসের ব্যাসিডিয়া থেকে কয়টি ব্যাসিডিয়াস স্পোর সৃষ্টি হয়? ওই যে বলেছিলাম ব্যাসিডিয়া থেকে 4টা ব্যাসিডিয়াস স্পোর সৃষ্টি হয়। হ্যাঁ, একটা গ্রিল যদি দেখো, গিলের অন্তঃগঠন যদি দেখো, গিলের এক থাকে এরকম ট্রমা, এরকম থাকে তোমার ট্রমা থাকবে, ট্রমা থাকবে, ট্রমা থাকবে, এরকম ট্রমা থাকবে। এরপরে হচ্ছে তোমার এরকম লেয়ার থাকবে, সেটা হচ্ছে সাবহাইমেনিয়াম। তো এটা হচ্ছে ট্রমা, তো এটা হচ্ছে সাবহাইমেনিয়াম। তো এক থাকে ট্রমা, তবে তোমার কি থাকবে? সাবহাইমেনিয়াম। উপর দিকে থাকে তোমার এরকমভাবে গদাকার ব্যাসিডিয়া, হ্যাঁ, এবং গদাকার ব্যাসিডিয়া, ব্যাসিডিয়া। এই ব্যাসিডিয়ার মাথায় এরকমভাবে 4টা করে ব্যাসিডি স্পোর থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসিডিয়া, ব্যাসিডিয়া, এবং এর মাথায় 4টি ব্যাসিডি স্পোর থাকে। তো ব্যাসিডি স্পোর সেটা কয়টা ভাই? 4টা। ওকে, তো অ্যান্সার কি ভাই? 4। ওকে, তো এখানে অ্যান্সার কত ভাই? 4। এটা বরিশাল বোর্ড 16 কোশ্চেন। প্রত্যেকটা ব্যাসিডি স্পোরের মাথা থেকে কয়টা স্পোর সৃষ্টি হবে? 4টি করে হবে। মাথায় রেখো। তো মিথজীবিতের উদাহরণ কোনটি? তো ভাই এখানে মিথজীবিতের উদাহরণ ডেফিনেটলি এটা লাইকেন তো হবেই। লাইকেন এখানে শৈবাল এবং ছত্রাক থাকে। এখানে হচ্ছে মূলের সাথে নষ্টক এবং অ্যানাবেনা, ঠিক আছে, এরা সব অবস্থানে থাকে। নোডিউলের সাথে তোমার থাকে রাইজোবিয়াম। আর কলাইড মূলের সাথে এদের সাথে তোমার কে থাকে ভাইয়া? একটি নগ্নবীজ উদ্ভিদ। আর রাইজোবিয়াম যেটা আছে সেই রাইজোবিয়ামগুলো থাকে কোথায়? নোডুলের সাথে মূলে থাকে, বিশেষ করে সিম বীজের নোডুল এদেরকে পাওয়া যায়। ঠিক আছে, তো এটা ডিফারেন্ট চ্যাপ্টারে ডিফারেন্ট তোমার অবস্থান। কত অবস্থায়? 3টা এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, এটা তোমার হচ্ছে নগ্নবীজ, নোডুল তোমার হচ্ছে ব্যাকটেরিয়া, এখানে রাইজোবিয়াম এসপি একটা তোমার ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো মূলত কোনো একটা সিম গাছের মূলের সাথে থাকে, যা মূলত কি করে ভাই? সেখানে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। হ্যাঁ, নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে ভাই রাইজোবিয়াম। তো এখানে অ্যান্সার কি ভাই? 1 2 3 3টে। হ্যাঁ, এটা বরিশাল বোর্ডের কোশ্চেন। ওকে, খেয়াল করবা। চলো পরের কোশ্চেনটা চলে যাই আমরা। তো এখানে দেখো তোমার যেটা আছে শৈবাল ও ছত্রাক, এর সম্পর্কে কি বলে? মিথজীবিতা বলে। ওই যে বলেছিলাম মিথজীবিতা। ঠিক আছে, এটা হচ্ছে বরিশাল বোর্ডের কোশ্চেন। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখবা। তো পরের কোশ্চেন চলে যায়, পামেলা দোষের সৃষ্টিকারী শৈবাল কোনটি? খেয়াল করবা পামেলা দোষা কোনটা সেটা তোমাদের একটু বুঝিয়ে দিই। তো এই যে ক্লামাইডোমোনাস ছত্রাক, ধরো আমাদের তো স্পোর তো জানি, সেই স্পোর 2 ধরনের। তার মধ্যে একটা যেটা আছে সেটা ফাজলা থাকে না, তো ফাজলা থাকে না, সেটা হচ্ছে অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর, এই অ্যাপ্লানোস্পোর যেটা আছে এর বাইরে একটা শুষ্ক অবস্থায় একটা আবরণ তৈরি হয়। হ্যাঁ, একটা আবরণ তৈরি হলো চরম শুষ্ক অবস্থায়, আবরণ সৃষ্টি হয়, এবং এই আবরণটা মূলত একটি জিলেটিন আবরণ। জিলেটিন আবরণ। আবার যখন পানি আসে, যখন পানি আসে
তখন এই জিলেটিন আবরণ বিগলিত হয়, তখন জিলেটিন আবরণ বিগলিত হয়। তো এই জিলেটিন আবরণ যখন বিগলিত হয়ে যায়, ঠিক আছে, তখন আবার তোমার কি হয় ভাই, এটা চলাচল শুরু করে, ঠিক আছে। তখন ধরো এখানে এটা বিগলিত হয়ে গেল, তখন ফ্লাজেলা সৃষ্টি হয়, ফ্লাজেলা সৃষ্টি হয় এবং চলাচল করে। তো এখন তুই কর ভাই, চলাচল করে, ঠিক আছে। তো এই যে কন্ডিশনটা দেখতেছো, পুরো কন্ডিশনটাকে আমরা বলতেছি পামেলা দশা। পামেলা দশা এটা কাদের মধ্যে দেখা যায়? মূলত ক্লামাইডোমোনাসে। মোনাসে তুমি পাবা। তাহলে দেখো স্পোরগুলো অ্যাথনাল স্পোর শুষ্ক অবস্থার মধ্যে কোথাও যেতে পারলো না, বাইরে একটা জিলেটিন আবরণ তৈরি হলো, যখন পানি আসে তখন জিলেটিন আবরণ বিগলিত হয়ে যায়, সেটা আবার চলাচল শুরু করে ফ্লাজেলা সৃষ্টির মাধ্যমে, তখন সেটা তুমি কি বলতেছো ভাই, পামেলা দশা বলতেছো। তো এটা পুরোটা তোমার কি ভাই, পামেলা দশা, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে কি ভাই, তো এটা হচ্ছে ক্লামাইডোমোনাস, ঠিক আছে। আচ্ছা কি ভাই, ক্লামাইডোমোনাস। তো পামেলা দশার সৃষ্টিকারী শৈবাল কোনটি ভাই? ক্লামাইডোমোনাস। এটা হচ্ছে কোথায়, কুমিল্লা বোর্ড 16 কোশ্চেন, খেয়াল করবা। পরে চলে যাও লাইকেনের ক্ষেত্রে ছত্রাক। লাইকেনের ক্ষেত্রে ছত্রাক কি করে? লাইকেনের ক্ষেত্রে ছত্রাক, ঠিক আছে, একটা ছত্রাক লাইকেনের ক্ষেত্রে খনিজ লবণ পরিশোধন করে, হ্যাঁ এটা রাইট, ঠিক আছে। যৌন অংশগ্রহণ করে, মনে রাখবা শুধুমাত্র, ঠিক আছে, লাইকেনের ক্ষেত্রে ছত্রাকই শুধুমাত্র যৌন যৌনে অংশগ্রহণ করে, শৈবাল করতে পারে না, এবং রাইজাইন তৈরি করে। হ্যাঁ রাইজাইন দেখো নিচের থেকে তৈরি হয়েছিল, তাই না, নিচের দিক থেকে রাইজাইন তৈরি হয়েছিল। এটা প্রথম দিকে অবশ্যই অ্যান্সার দিয়েছিলাম তোমাদেরকে, খেয়াল করবা, প্রথম দিকে তোমাদেরকে পড়াইছিলাম, এখানে খেয়াল করো, ঠিক আছে। দেখো এই যে দেখো নিচের দিকে দেখো রাইজাইন সৃষ্টি হয়েছে, এই যে রাইজাইন কোথায় থেকে তৈরি হয়েছে? ছত্রাক এখান থেকে তৈরি হয়েছে। এছাড়া ছত্রাক নিচের থেকে খনিজ লবণ নেয়, খনিজ পুষ্টি নিতে পারে, তো রাইজাইন থাকে নিচের দিক থেকে, ছত্রাকের নিচের দিক থেকে রাইজাইন সৃষ্টি হয়, মাথায় রাখবা, ক্লিয়ার। আর একমাত্র কোনটা ভাইয়া, ছত্রাকে শুধুমাত্র লাইকেনের ক্ষেত্রে যৌনজন করবে, কিন্তু শৈবাল সেটা করবে না, এটা একটু মাথায় রাখবা, খেয়াল করবা। তো অ্যান্সার কোনটা ভাই, 1 2 3, তিনটে অ্যান্সার। খনিজ লবণ সরবরাহ করে, যৌন অংশগ্রহণ করে, রাইজানও তৈরি করে, ঠিক আছে, খেয়াল করবা। বায়ু দূষণ বৃদ্ধি পেলে কোন উদ্ভিদ দূষক পদার্থ শোষণ করে নিয়ে মরে যায়? সেটা কোনটা ভাই, লাইকেন। তো লাইকেন একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। কোথাও যদি বায়ু দূষিত যদি হয়, বায়ু দূষণের মাত্রা যদি বেড়ে যায়, বায়ু দূষণ যদি হয়, প্রথম বায়ু দূষক যে পদার্থগুলো আছে সেটা গ্রহণ করে কি ভাই, লাইকেন। কথা বুঝতে পারছো? এবং লাইকেন হচ্ছে পরিবেশ দূষকের নির্দেশক বলা হয়। তার মানে যেখানে অনেক বেশি পরিবেশ দূষণ সেখানে লাইকেন থাকবে না, কারণ লাইকেন কি করছে, আগে থেকে পরিবেশ দূষকের জিনিসগুলো গ্রহণ করে মারা যায়, ক্লিয়ার। আর যেখানে লাইকেন আছে বুঝতে হবে সেখানে পরিবেশ খুবই সুন্দর, ক্লিয়ার। তো লাইকেন মূলত, লাইকেনকে মূলত মূলত পরিবেশ দূষকের নির্দেশক বলে। এটা দিনাজপুর 16 কোশ্চেন, মাথায় রাখবা। পরে চলো ইলেকট্রিক্সের ক্লোরোপ্লাস্ট কেমন আকৃতির, মনে হবে ইলেকট্রিক্সের ক্লোরোপ্লাস্ট এটা তোমার মূলত, ঠিক আছে, ফিতা আকৃতির। হ্যাঁ, এই ক্লোরোপ্লাস্ট বিভিন্ন আকৃতি হতে পারে, সর্পিলাকার হয় স্পাইরোগাইরাতে, জালিকাকার হতে পারে ক্লামাইডোমোনাসকে, পিয়ালাকার হতে পারে ক্লামাইডোমোনাসে, ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবা, ক্লিয়ার। আর ফিতা আকৃতির সেটা কোনটা ভাই, ইলেকট্রিক্সে হচ্ছে ক্লোরোপ্লাস্ট কি আকৃতির, ফিতা আকৃতির। চলে আসো, এ চিহ্নিত অংশটি 4টি কোষ, এ চিহ্নিত অংশটি এই যে এ হচ্ছে, এর হচ্ছে 4টি, এর 4টি হলে, অংশটির সংখ্যা 4টি হলে, আচ্ছা, তো এটার সংখ্যা মূলত কিভাবে 4টি। আচ্ছা এখান থেকে এ থেকে মূলত তোমার একটা স্পোর সৃষ্টি হয়, ঠিক আছে, একটা স্পোর সৃষ্টি হয়, সেই স্পোরগুলোর নাম হচ্ছে জুস্পোর, ঠিক আছে। তো এর থেকে যেটা সৃষ্টি হয় সেটা একটা জুস্পোর, এবং এই জুস্পোরের আকৃতি মূলত, জুস্পোরের সংখ্যা হচ্ছে কয়টি, 4টি, এবং এর আকৃতি হচ্ছে নাশপাতি আকৃতি। তো ভাই তোমাদের একটা সহজ কথা বলি, যেখানে কোনো আকৃতি পাবা, যেখানে কোনো আকৃতি পাবা, সে আকৃতি যদি তোমার হচ্ছে কাইন্ড অফ তোমার যদি কিছু না মনে থাকে, তুমি নাশপাতি দাগায় দিয়ে চলে আসবা,
তো তোমার বইতে যতগুলো আকৃতি দেওয়া হয়েছে প্রত্যেকটা আকৃতির ওই অপশন ঘুরে ফিরে একটাই চলে আসে, সেটা কোনটা ভাই? নাশপাতি। ওকে, এটা আকৃতি কেমন ভাই? নাশপাতি। ওকে, পরের কোশ্চেন চলে যাই। বি চিহ্নিত অংশটি হোল্ড ফাস্ট। তো বি চিহ্নিত অংশটি যেটা লিখেছি এটা হচ্ছে আমরা বলি হোল্ড ফাস্ট বলি। দেখো ওই যে হোল্ড ফাস্ট, দেখো অনেকবার প্রশ্ন আসে হোল্ড ফাস্ট থেকে। হোল্ড ফাস্ট, তো হোল্ড ফাস্ট কি করে ভাই? হোল্ড করে রাখে, কোনো কিছুর সাথে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। তো অঙ্গজ বৃদ্ধি ঘটায় না, খাদ্য শোষণ করে না, খাদ্য শোষণ করে না, দেহকে বস্তুর সাথে কি করে? আবদ্ধ রাখে। হ্যাঁ, এটা রাইট। দেহকে বস্তুর সাথে কি করে ভাই? আবদ্ধ করে রাখে। সেটা কোনটা ভাই? হোল্ড ফাস্টের কাজ। এটা রাজশাহী বোর্ড 15 কোশ্চেন। আই থিঙ্ক এটা তোমরা বুঝতে পারছো। পরের কোশ্চেন আমরা একটু চলে যাই। দেখো এখানে বি চিহ্নিত অংশ কোনটি? অলরেডি পড়ে ফেলেছে বি চিহ্নিত অংশ, চিত্রতে দেখা দিচ্ছি, সেটার নাম হচ্ছে স্টাইভ। ঠিক আছে, তো এটা হচ্ছে কি ভাই? স্টাইভ। অ্যানুলাস, এই যে উপরের দিকে যেটা দেখতেছো এটাকে আমরা বলি অ্যানুলাস। অ্যানুলাস, ক্লিয়ার? গ্রিল, এই যে নিচের দিকে যেটা আছে সেটাকে আমরা বলবো গ্রিল। ওকে, আর পাইলাস হচ্ছে উপর দিকে যেটা আছে সেটা নাম হচ্ছে পাইলিয়াস। ওকে, খেয়াল করবা। এটা চিটার মধ্যে কোশ্চেন। পরে উদ্ভিদটি ব্যবহৃত হয় কিভাবে? হ্যাঁ, অবশ্যই আমরা মাশরুম খাদ্য হিসেবে খাই। হ্যাঁ, খাইছো না মাশরুম? খাইছো তো নাকি? তো মাশরুম খাদ্য হিসেবে খাই। দুই, যেটা করি মাটির জৈব বস্তুর ঘাটতি পূরণ করে। হ্যাঁ, রাইট। শিল্প বাণিজ্যতে এটা ব্যবহৃত হয়। ওকে, তিনটা রাইট। ওকে, তো 1 2 3 এই চিটাগং 15, সিলেট বোর্ড 15 কোশ্চেন। পরের কোশ্চেন চলে যাই আমরা। ঠিক আছে, ইউলোথিস মায়োসিস ঘটে। ইউলোথিস মায়োসিস ঘটে কোথায় ভাই? জাইগোটে। ঠিক আছে, জনন মাতৃকোষে ঘটবে না। সেটা কোথায় ভাই? ফিলামেন্ট কোষে, হোল্ড ফাস্টে, গ্যামিটে না। সেটা কোথায় ভাই? ইউলোথিস নিজে একটা হ্যাপ্লয়েড, এর জনন মাতৃকোষে কি ঘটে ভাই? মায়োসিস ঘটে। মনে রাখবা, মনে রাখবা, নিম্ন শ্রেণীর শ্রেণীর হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মায়োসিস হয়। তাহলে কাদের জায়গাটা মায়োসিস হয়? এক হচ্ছে শৈবাল, ছত্রাক এবং ব্রায়োফাইটা। এদের জনন মাতৃকোষে তোমার কি হবে ভাই? মায়োসিস হয় না, জাইগোটে তোমার মায়োসিস হয়, কারণ এরা নিজেরাই তোমার কি থাকে ভাই? হ্যাপ্লয়েড থাকে। ক্লিয়ার? তো নিজেদের হ্যাপ্লয়েড থাকে, দ্যাটস এদের মূলত কোথায় ভাই? জনন মাতৃকোষে তোমার কি হয় না? ঠিক আছে, মায়োসিস হয়, জাইগোটে মায়োসিস হয়। দেখো, খেয়াল করো। আয়ারল্যান্ডে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আয়ারল্যান্ডে 1845 সালে গোলাউতে একটি রোগ দেখা যায়। সেটা মহামারীতে হয়, 10 লাখ মানুষ মারা যায়, 20 লাখ লোক দেশান্তরী হয়। এটি আইরিশ দুর্ভিক্ষ নামে পরিচিত। ক্লিয়ার? খুবই প্যাথেটিক, তাই না? অনেক মানুষ মারা গেছে আইরিশ। এটা মূলত আলুর বিলম্বিত ধ্বংস রোগের জন্য হয়। এটা পাইটোফা ইনফেস্টেন দিয়ে হয় বেসিক্যালি। উদ্ভিদের উল্লেখিত জীবাণুটির ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, কনিডিয়ার মাধ্যমে রোগ ছড়ায়। হ্যাঁ, এটা বিষয়টা কেমন হয়? এটা তোমার যখন পাইটোফা ইনফেস্টেন যদি দেখো, পাইটোফা ইনফেস্টেনগুলো কাইন্ড অফ, এটা ধরো মাইসিলিয়াম, এর মাইসিলিয়াম এরকম মাইসিলিয়াম থাকে, মাইসিলিয়ামগুলো থাকে। মাইসিলিয়ামের ঠিক উপরের দিকে থাকে কনিডিয়া 4, তার উপর দিকে মূলত কনিডিয়া থাকে। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে কনিডিয়া থাকে, এবং এই কনিডিয়ার মাধ্যমে এরা কী করে ভাই? বংশ বিস্তার করে। এটা তো এক আছে। মাইসিলিয়াম ব্যবধায়ক প্রাচীরযুক্ত না, এখানে কোনো ব্যবধায়ক প্রাচীর থাকবে না। এটা হচ্ছে সিনোসাইটিক মাইসিলিয়াম বলে। হ্যাঁ, সিনোসাইটিক মাইসিলিয়াম, এটা সিনোসাইটিক, বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয়। সিনোসাইটিক মাইসেলিয়াম। তো এগুলো মাইসিলিয়াম বলতো সিলোসাইটিক মাইসিলিয়াম, বহু নিউক্লিয়াস থাকে, অনেকগুলো নিউক্লিয়াস। সিনোসাইটিক শব্দের অর্থ বহু নিউক্লিয়াস। তো ব্যবধায়ক পদ থাকলে তো বহু নিউক্লিয়াস হবে না, তা সিনোসাইটিক ব্যবধায়ক হবে না। হস্টেরিয়ার মাধ্যমে খাদ্য পুষ্টি রস শোষণ করে। হ্যাঁ, হস্টেরিয়ার মাধ্যমে প্রত্যেকটা ছত্রাক কি করে? খাদ্য রস শোষণ করে। তাহলে এখানে অ্যান্সার কোনটা ভাই? 1 এবং 3, 1 and 3। এটা বরিশাল বোর্ড 15 কোশ্চেন। ক্লিয়ার? খেয়াল করবা, কনিডিয়া থাকবে। পরে চলে আসো, উদ্দীপক লোকটি আমাদের দেশে কোন অবস্থায় দ্রুত বিস্তার ঘটে? হ্যাঁ, অবশ্যই সেটা ঠান্ডা এবং আর্দ্র অবস্থায়। গরম অবস্থায় কখনোই মাথা আনবে না, গরম বাদ, যেখানে গরম সেটা বাদ। ঠিক আছে, ঠান্ডা অবস্থায়।
ঠান্ডা এবং জল থাকবে। ঠান্ডা সময় এই রোগটা প্রাদুর্ভাব বেশি হয়। ২ পরিবেশটা কি হইতে হবে? আর্দ্র হইতে হবে। হ্যাঁ? আর্দ্র হলে বা কি হবে? এটা খুব দ্রুত বিস্তার হয়। পানির মাধ্যমে বিস্তার হয়। সেকেন্ডারি বিস্তার হয় মূলত পানি দিলে। তো কোনো একটা জায়গায় দেখা গেছে তোমার আলো বিলম্বিত ধ্বংস হইছে, সেখানে তুমি সেচ দিছো। দেখবে পুরাটা জমিতে এই রোগটা হয়ে গেছে। ক্লিয়ার? তো এটা সবথেকে বেশি দ্রুত বিস্তার ঘটে সেটা কোথায় ভাইয়া? ঠান্ডা এবং আর্দ্র অবস্থায়। ওকে? এটা বরিশাল বোর্ড ১৫ কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন চলে আসি। শৈবাল উভয়ই থ্যালোফাইটা বিভাগের অন্তর্গত। উভয়ের ক্ষেত্রে সাদৃশ্য কোনটি? দুইটার মধ্যে সাদৃশ্য কি? তো সাদৃশ্য যদি বলি, দুইটা তো থ্যালোফাইটা। উভয়ই প্রকৃতিকোষী, হ্যাঁ। খাদ্য তৈরি করতে সক্ষম, না। শৈবাল খাদ্য তৈরি করতে পারে। পরিবহন টিস্যু অনুপস্থিত, হ্যাঁ। ঠিক আছে? ওকে। এছাড়া মনে রাখবা দুইটাই থ্যালয়েড, দুইটাই ঠিক আছে তোমার পরিবহন টিস্যু উপস্থিত প্রকৃতিকোষী, ঠিক আছে। থ্যালয়েড মূল কাণ্ডপথে ভাগ করা যায় না। জাইগোটে মায়োসিস হয়, জাইগোটে মায়োসিস হয়, যৌনাঙ্গ এককোষী। প্রত্যেকটা হচ্ছে কি ভাই? একই থ্যালয়েড। থ্যালয়েড মানে হচ্ছে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। মূল কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না। তো এগুলো হচ্ছে কি ভাই? সাদৃশ্য। দুইটার মধ্যে একই জিনিস তুমি পাবা। দুইটাই প্রকৃতকোষী, পরিবহন টিস্যু অনুপস্থিত, ঠিক আছে। দুইটাই থ্যালয়েড, জাইগোটে মায়োসিস হয়, যৌনাঙ্গ তোমার কি ভাই? এককোষী। ক্লিয়ার? এগুলো হচ্ছে কি ভাই? সাদৃশ্য। তাহলে এখানে অ্যান্সার করতে ভাই 1 এবং 3। তো এখানে সাদৃশ্য আছে কয়টা ভাই? 2টা। তার মধ্যে সফটট্যাক্স খাদ্য তৈরি করতে পারে শুধুমাত্র কোনটা ভাই? শৈবাল। কিন্তু ছত্রাক যেটা আছে, ছত্রাক খাদ্য তৈরি করতে পারে না। ওকে? ছত্রাক মূলত পরজীবী, মিথজীবী এবং মৃতজীবী হিসেবে বসবাস করে। মৃতজীবী হিসেবে বসবাস করে। এটা বরিশাল বোর্ড 15 কোশ্চেন, এটা একটু খেয়াল করবা। দেখো শৈবালের ফিলামেন্টের পাদদেশে বর্ণহীন লম্বাকৃতি বর্ণহীন কোষের নাম কি? এই কোশ্চেনটা দেখো, এই আজকে যে আলোচনা করলাম মিনিমাম 4 থেকে 5 বার আসছে এই কোশ্চেনটা। সেটা কোনটা ভাই? হোল্ড ফাস্ট। ওকে, সেটা কোনটা ভাই? হোল্ড ফাস্ট। নিচের দিকে দেখো এই কোশ্চেনটা দেখো বারবার ঘুরে ফিরে যে কোনো একটা বোর্ডে চলে আসতেছে। ক্লিয়ার? এটা দিনাজপুর 15 কোশ্চেন। প্রতি বছরই দেখো এই কোশ্চেনটা কোনো না কোনো বোর্ডে আসছে আর কি। হোল্ড ফাস্ট। হ্যাঁ, খুব ভালোই খেয়াল করবা। দেখো সরকারি মাইকেল মধুসূদন এর কলেজ এর টেস্ট পরীক্ষার কোশ্চেন। দাদরোগ একটি সোয়াসে ছত্রাকঘটিত চর্মরোগ। একে টিনিয়া টাইকোফাইটোসিল নামে পরিচিত। এর কারণ কি? এর পরিচয় আরেকটা নাম যদি বলো, সেটার নাম হচ্ছে ট্রাইকোফাইটাম রাবরাম। হ্যাঁ, এই ট্রাইকোফাইটাম রাবরাম, ঠিক আছে। এটা দিয়ে মূলত এটা হয়ে থাকে। ওকে, এটা একটু মাথায় রাখবা। খুব সোয়াসে রোগ, তাই না? পুরো গা হাত পা চুলকায়। কারো হয়েছে কিনা জানি না, গ্রেইং হয় অনেকের, ঠিক আছে। গা হাত হতে পারে, কুচকে এদিকে হতে পারে। প্রচুর সোয়াসে একটা রোগ। হ্যাঁ, এটা কিছু ওষুধ আছে, যেমন তোমার টারবিনাফিন, ঠিক আছে। হ্যাঁ, ওষুধ যদি বলো, সে ওষুধের মধ্যে কিছু ক্রিম আছে। হ্যাঁ, ওষুধের মধ্যে কিছু ক্রিম আছে, তার মধ্যে হচ্ছে টারবিনাফিন। টারবিনাফিন, ঠিক আছে। দেন ইট্রাকোনাজল, গ্রিসিওফালভিন। হ্যাঁ, এটা হচ্ছে ওরাল, মুখে খাওয়ার। এবং আরেকটা গাছ আছে, সেটার নাম হচ্ছে ক্যাসিয়া এলাটা। ক্যাসিয়া এলাটা গাছের রস, গাছের রস। এটাকে বলা হয় দাঁত মর্দনা বলা হয়। এই দাঁত মর্দন গাছের রস যদি বেটে যদি গাছের গায়ে লাগানো যায়, তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে এটা উপশম হয় আর কি। এটা একটু খেয়াল করবা। ওকে, তারপরে চলে আসবে ভাইয়া, কোনটি ছত্রাক আক্রমণে মানুষের মাথায় টাক হয়? প্রথমেই বলেছিলাম, সেটা কোনটা ভাইয়া? মাইক্রোস্পোরিয়াম। মাইক্রোস্পোরিয়াম ছত্রাক আক্রমণে মানুষের মাথায় কি হয় ভাইয়া? টাক পড়ে যায়। এটা হচ্ছে সিলেট সরকারি মহিলা কলেজের কোশ্চেন। দেখো এখানে মোটামুটি দেখো তোমাদের সবগুলা এমসিকিউ এখানে কাভার কিন্তু হয়ে গেছে ইনশাল্লাহ। ওকে, পরে চলে আসো,
ম্যাজিক মাশরুম বিষণ্ণতা দূর করতে হ্যালোজেনিক হ্যালোজেনিক ওষুধ হ্যালোসিনোজেন এর মূল উপাদান কোনটি? ঠিক আছে? তো একটা ম্যাজিক মাশরুম আছে, মাশরুম যদি খাও তাহলে দেখবা বিষণ্ণতা দূর হয়ে যাবে তোমার। হ্যাঁ, বিষণ্ণতা তোমার মনে আর কাজ করবে না। তো মাশরুম খাওয়া কিন্তু ভালো, তাই না? তো মাশরুমের মধ্যে ২ টা জিনিস পাওয়া যায় যেটা বিষণ্ণতা দূর করে, ঠিক আছে? তুমি অনেক সময় বিষণ্ণতায় ভুগতেছো, যাও তুমি একটু মাশরুম খেয়ে ফেলো। অবশ্যই সেটা তুমি ভালো মাশরুম খাবা, খারাপ মাশরুম খেও না, ঠিক আছে? তো এই যে উপরের ২ টা উপাদান, ঠিক আছে? সিলোসাইবিন আর একটা সিনোনিন সিনোসিন, ঠিক আছে? একটা সিলোসাইবিন আর হচ্ছে সিনোসিন। এই ২ টা মূলত থাকে কার মধ্যে? মাশরুমের মধ্যে থাকে, যা মূলত বিষণ্ণতা দূর করে। হবে? আর তোমাকে অবশ্যই ভালো মাশরুম খেতে হবে, হ্যাঁ? ঠিক আছে? আর সাইক্লোফসফাইন, সাইক্লোস্পোরিন এটা মূলত ঠিক আছে অর্গান ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্গান ট্রান্সপ্লান্ট অর্গান ট্রান্সপ্লান্টে ব্যবহৃত হয়। যেটা অর্গান ট্রান্সপ্লান্ট করে তখন ব্যবহৃত হয়। তো ভাই ভালো মাশরুম কোনটা? যেটা আমরা খাবো সেটা হচ্ছে অ্যাগারিকাস বিসোপোরাস আর এটা হচ্ছে অ্যাগারিকাস কম্পেস্টি। এই হচ্ছে কি খুবই ভালো মাশরুম, হ্যাঁ? পুষ্টিগুণ সম্পূর্ণ। ঠিক আছে? আর যেটা ক্ষতিকর মাশরুম যদি বলো সেটা হচ্ছে অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস, খুবই বিষাক্ত। ওকে, এই অ্যাগারিকাস জ্যান্থোডার্মাস, অ্যামিলোটা, ঠিক আছে? আরো অনেক কিছু আছে যেগুলো খুবই বিষাক্ত, সেটা খেলে কিন্তু মানুষ কিন্তু মারা যাবে। ওকে, তার মানে উপরে ২ টা খাইতে হবে, হ্যাঁ? এর মধ্যে তুমি কি পাবা? সিলোসাইবিন আর এটা সিনোসিন। ওকে, এই ২ টা তোমার কি করবে? বিষণ্ণতা দূর করবে। খেয়াল করবে। তাহলে এই অ্যান্সার কোনটা ভাই? ১ এবং ২, ঠিক আছে? ১ ও ২ অ্যান্সার। দেখো চট্টগ্রাম কোশ্চেন, লিটমাস পেপার তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে রোসেলা নামক লাইকেন। এই রোসেলা নামক লাইকেন, ঠিক আছে? মূলত লিটমাস পেপার ব্যবহৃত লাইকেন লিটমাস পেপার ব্যবহারে কাজ করে। এটা হচ্ছে চট্টগ্রাম কলেজের কোশ্চেন। লাইকেন ব্যবহৃত এই প্রশ্ন হতে পারে, হ্যাঁ? তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারে তোমার হচ্ছে এমসিকিউ ডিটেলস, তোমাদের এমসিকিউ এর ব্যাখ্যা সহ তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি। খুব ভালোভাবে খেয়াল করো, আশা রাখি এর মধ্যে থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবা। সবার জন্য আবারও শুভকামনা, তোমাদের আপকামিং পরীক্ষা খুবই ভালো হোক। আশা রাখি সবাই নিজেদের লক্ষ্যে পূরণ করো এবং ভালো একটা সময় কাটুক। ভালো একটা অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে প্রত্যেকটা সময় তোমাদের পাশে অ্যাজ ওয়েল অ্যাজ ছিলাম। তোমাদের বোর্ড পরীক্ষার পাশেও তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। ভবিষ্যতে যেকোনো একটা প্রোগ্রামে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।